বিশেষ করে শহরের মেয়েরা এসব আচার অনুষ্ঠান ভুলেই গেছে। না মানে আমি ভাবছি কালকেই আমি কলকাতায় ফিরে যাব। সে কি আকাশকে বলেছ? না আজ তো কাল বিকেলে বেরিয়েছি, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। বাড়িতে দাদা বার্তাই পাওয়া যাচ্ছে না, সব সময় ওই ছোট লোকদের পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। আকাশে দেখছি মান সম্মান বলে কিছু নেই। রূপ ছায়া গায়ের আভিজাত্যপূর্ণ রায় বংশের ছেলে হয়ে হাত পাগলা চালচুলহীন শান্তি মাস্টারের মেয়ে দিয়ে তদারকি করতে গেছে। কিন্তু সারা রাত ধরে ছেলেটা কি করছে? ভালাই যা তো একবার দেখে আসো। না, এখনো কেন ফিরছে না আকাশ? মাথায় যাবে না, আমি কি দাদাকে ডেকে আনছি। না 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 না, সেখানে যাওয়াটা তোমার একদম ঠিক হবে না। কেন কেন? আরে বাবা, তোমার একটা প্রেস্টিজ আছে, ওই জেলে বাউরির পাড়ায় গিয়ে তুমি তোমার প্রেস্টিজটাকে নষ্ট করতে পারো না। রাখছে এই চাকরটাকে পাঠিয়ে দাও। না, আমার বাড়ির চাকরেরও একটা প্রেস্টিজ আছে। কি যে বলেন বড় বাবু, আমরা চাকর বাকর লোক, আমাদের আবার টেস্টি। এই চাকর শান্তি মাস্টারের বাড়িতে গেলে আপনাদের কারোর টেস্টি যাবেনি। কি বললি চমক? তুই মোনালিসা ম্যাডামের কথা অবাধ্য হস? চাকর হলো মাধাই মানুষ, তাই মাধাইকে আমার সামনে জানোয়ার করে গাল দিয়ে নিজেকে জানোয়ার হিসাবে প্রতিপন্ন করো না। বাবা, আমার হুঁশ এই দুই নিয়ে হয় মানুষ। ফোনটা এমন হয়ে গেল না, একটু ভালো। কিন্তু হুঁশটাকে তুমি একবারও দেখলে না। ওই তো বড় কাকা বাবু এসে গেছে। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আমি কুসুমকলিকে বিয়ে করতে বাধ্য হয়েছি। একটা সুন্দর সরল পবিত্র ফুলের মতো মনকে বাঁচাবার এছাড়া আর আমার কাছে কোনো উপায় ছিল না। আকাশ, তোমার বড় ছেলে না আমার থেকেও শিক্ষিত, ডাক্তারি পাস করে গায়ে ফিরে এসেছে দুস্থ মানুষের সেবা করতে, এটাও আমি জানতাম বাবা। কিন্তু দাদা যে এত বড় একটা অভিনেতা, এটা আমি জানতাম না। ফাইন 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 অ্যাক্টিং, চমৎকার তোমার অভিনয়। তোমরা বিশ্বাস করো, অভিনয় আমি করিনি। ঘটনাটা শুনলে তোমাদের মনেও এই যদি তোমার মনে ছিল, তাহলে কেন কেন আমাকে তুমি নিয়ে মিথ্যে প্রেমের খেলা দেখিয়েছিলে? কেন তুমি আমার মনে মিথ্যে প্রেমের স্বপ্ন জ্বালিয়েছিলে? কলকাতা ফেমাস ডাক্তার এই রাহুল মুখার্জির বোন মোনালিসাকে কেন তুমি মিথ্যে প্রেমের স্বপ্ন দিয়ে খেলা করেছিলে? বলো কেন? বিশ্বাস বিশ্বাস করবো তোমাকে? ও নেভার, তোমার মতো স্কাউন্ডারকে আমি আর একটা মুহূর্ত বিশ্বাস করি না। আজ আমি এই মুহূর্তে এক্ষুনি আমি কলকাতায় ফিরে যাব। শুধু তুমি নও, তোমরা তোমরা সবাই সবাই একটা লায়ার, এর থেকে আর অপমানের কি আছে বাবা? রাগ করো না বাবা।
আমি কিন্তু মেনে নিতে পারবো না। কথাটা যেন তোর মনে থাকে। ওই শালা, তোমার ভাইটা তো একবারে খেপে লাল হয়ে গেছে গো। কিন্তু তোমার এই যুবরাজের মতো বাবাটা যে এত ভালো মানুষ, এটা তো আমি আগে জানতাম না। ইস, ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে গো আকাশদা। আমার না এ মা, আমার ভুল হয়ে গেল। ছি! আরে বাবা, তোমাকে আমি আকাশদা বলে, না 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 না, তোমাকে আমি দাদা বলে ফেলেছি আর নাম ধরে ডেকে ফেলেছি, ওই জন্য তো। নিজেকে বোঝাবার চেষ্টা করো কুসুম, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। দূর দূর বাবা, এই আমার এসবটা একদম ভালো লাগে না। ওই শ্বশুর ভাসুর এই দেওয়া খাওয়া আমার ওসব একদম ভালো লাগছে না। ঠিক আছে চলো কোথায় যাবো? বাড়ির ভেতরে। এই দোস্ত, আজ কিন্তু আমাদের কাল রাত্রি একসাথে থাকতে নেই কিন্তু। আজ রায়বাড়ি শুভরাত্রি। আয়গা, বাবু কাউকে আসতে দিলেন তোমাদের বরণ করে নিতে আসতো। তাই তো চাকর মহারাজ একাই ছুটে এসেছে, সাধুবাদ দিয়ে ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে এসেছে। চাকর গো, এসো মেয়ে, চাকর। আমি বড় খোকা বাবু আর ছোট খোকা বাবুকে কোলে পিঠে করে মানুষ করেছি। কতবার ঘোড়া হয়ে পিঠে বসে কান্না থামিয়েছি। তাই আজকে এই শুভ দিনে দাদায় প্রাণ খুলে হাসবে। এসো গো বড় খোকা বাবু, এসো গো বলতে পারি, এসো।